কেন্দ্রের ভেতরে কিন্তু ঢুকে যাওয়ার চেষ্টা করেছিল। আমি এখনো যদি দেখাই যে সেখানে কিন্তু নির্বাচন কমিশনের যে কর্মকর্তা যারা আছেন এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা বাকবিতণ্ডা চলছে এখনো পর্যন্ত, কিন্তু পরিস্থিতিটা আসলে স্বাভাবিক হয়নি। আমরা দেখেছি সারা দিন কিন্তু এই সিনেট ভবন যে 8 ঘন্টার যে ভোট তার মধ্যে 6 ঘন্টায় কিন্তু সিনেট ভবন একদমই শান্তশিষ্ট পরিবেশ বিরাজ করেছিল, কিন্তু এখন আমি যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখনো কিন্তু আসলে পরিবেশ শান্ত করা সম্ভব হয়নি। কিছুক্ষণ আগেই আসলে ঘটনাটা কি ঘটেছে সেটা বোঝা গেল না এখনো পর্যন্ত, কারণ আমরা লাইভে যুক্ত ছিলাম। কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা হঠাৎই তারা বেশ শোরগোল করে কিন্তু ভোট কেন্দ্রের ভেতরের দিকে কিন্তু ধাওয়া করে গিয়েছেন এবং ভেতর থেকে কাউকে কিন্তু বেরো করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ভেতরে যারা কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য বেশ প্রচেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে এই যে এই দিক দিয়ে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে রশি দিয়ে, দেখা যাচ্ছে কিনা এই রশিটা কিন্তু আসলে সকাল থেকে ছিল না। তবে প্রার্থীদের বা তাদের সমর্থকদের যে প্রচারণা, যারা ভোট দিতে আসছেন সেই ভোটারদের কাছে, এবং তারা বারবার উপরে উঠে যাচ্ছিলেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই কারণে যেটা হয়েছে যে এটা দিতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। এবং তারপরও আমরা যেটা দেখেছি যে এই একদম 100 গজের যে একটা দূরত্ব মেনটেন করার কথা বা মানার কথা বলা হয়েছিল প্রচার প্রচারণার ক্ষেত্রে, সেটা কিন্তু সিনেট ভবনে আসলে সেটা আমরা লক্ষ্য করিনি। সেক্ষেত্রে কিন্তু সেই আচরণবিধিটা লঙ্ঘন করা হয়েছে। বেশ কয়েকটা প্যানেল থেকেই আমরা দেখেছি সেটা করেছে, এবং যে যার মতো পেরেছে। ভোটাররা যখন ঢুকছিল সকালবেলাটা এটার প্রবণতা কম ছিল, তবে ভোটাররা যখন ঢুকছিল এই সেকেন্ড হাফে মানে দুপুরের দিকটা থেকে, তখনই কিন্তু আমরা দেখেছি যে ভোটারদেরকে বিভিন্নভাবে বলা হচ্ছিল তাদের প্রার্থীদেরকে ভোট চাওয়ার বিধান রয়েছে, তবে 100 গজের বাইরে গিয়ে। তো সেই ব্যাপারটা কিন্তু আসলে পরবর্তীতে মানা হয়নি, এবং এই যে বিষয়টা মানা এবং না মানার যে বিষয়টা, সেই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু আসলে পরবর্তীতে একটা উত্তপ্ত অবস্থার তৈরি এখানে হয়েছে, এবং সেই পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত শিথিল হয়নি আমরা দেখছি, এবং পরবর্তীতে শিথিল হলে আমরা সেটা জানাবো। এছাড়া মোটা দাগে খবর হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু এই ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং সবকিছু নিয়ে কিছুক্ষণের মধ্যে আসলে সাংবাদিকদের সাথে কথা বলবেন, এবং তিনি যেটা বলবেন সেই ব্যাপারটা আসলে আমরা পরে জানিয়ে দিতে পারবো। আপাতত আমরা দেখছি যে এইখানকার পরিবেশ এখনো পর্যন্ত কিন্তু ঘোলাটেই রয়েছে। পরবর্তীতে আপডেট জানাবো। এই মুহূর্তে আমি আমাদের সহকর্মী রয়েছেন মিজান শাহজাহান টিএসসিতে, সেখানেও কিন্তু কিছুক্ষণ আগে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল। মিজান, আপনার কাছে জানতে চাই যে টিএসসির যে উত্তপ্ত পরিস্থিতি ছিল কিছুক্ষণ পূর্বে, সেইটা এখন কি শিথিল হয়েছে কিনা, কি অবস্থা টিএসসিতে এই মুহূর্তে?